আমাগো শরীয়তপুরের মাজারগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি মাজার হলো সুরেশ্বর দরবার শরীফ, যেটা অনেক অনেক বছর আগে জান শরীফ মাওলানা প্রতিষ্ঠা করেন। এটি আমাগো শরীয়তপুর জেলার নড়িয়া থানায় পদ্মা নদীর তীরে অবস্থিত। সারা বিশ্ব জুড়েই রয়েছে সুরেশ্বর দরবার শরীফের ভক্তবৃন্দ। আজকে আমি আমার পরিবার নিয়ে সেখানে ঘুরতে যাই। বর্তমানে সুরেশ্বর দরবার শরীফের দায়িত্বে রয়েছে বেলাল নুরি, যার কাছে সবাই মুরিদ হয়। তবে বেলাল নুরি ছাড়া আরো অনেকেই মুরিদ করেন, যেমন কামাল নুরি সহ আরো হয়তো দুই একজন আছে। তবে মূল গদিশীল রয়েছেন বেলাল নুরি। মাজারে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে কামাল নুরির আস্তানা, এরপরেই দেখবেন সাদা রং করা মিনারওয়ালা বেলাল নুরির আস্তানা। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বেলাল নুরির বাসভবন। এই দরবার শরীফের পশ্চিম পাশেই রয়েছে সুরেশ্বর দরবার শরীফের মূল মাজার। মাজারে প্রবেশ করার আগে একটা গেট দেখতে পারবেন, যেটা হযরত করিম শাহ রহমতুল্লাহ আলাই তোরণ নামে। এই গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পারবেন মূল মাজার শরীফ। তবে মাজার শরীফে ঢোকার আগে হাতের বাঁয়ে তাকালে দেখতে পারবেন দুইটা পাথর রাখা আছে, যেখানে মানুষ তেল, দুধ, আগরবাতি, মোমবাতি জ্বালায়। এবং পাশেই রয়েছে একটা দান বাক্স, যেখানে মানুষ মানত করা টাকা দিয়ে যায়। শুধু তাই নয়, এই পাথর সহ মাজারে সেজদা দেওয়া হয়। পাথরের সেজদা, মাজারের সেজদা, এটা ইসলামে জায়েজ আছে কিনা সেই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি কোনো বিতর্কিত মন্তব্য করতে চাই না। এটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই জানিয়ে যাবেন মাজারে সেজদা দেওয়া জায়েজ আছে কিনা। আমরা মাজার থেকে বের হয়ে পুরো মাজার শরীফের আঙ্গিনাটা একটু ঘুরে দেখলাম। সেখানে দেখতে পেলাম একটা তোষাখানা, যেখানে চাল, ডাল, তেল, তরিতরকারি গ্রহণ করা হয়। এবং গরু, ছাগল, হাঁস মুরগির জন্য রয়েছে আলাদা একটি ভবন। এছাড়াও আরো অনেক ভবন রয়েছে এই মাজারে। আমরা যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম, আর আমরা অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমার জুতায় অনেক ধুলাবালি লেগে যায়। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ছোট্ট ছেলেটা টিস্যু দিয়ে আমার জুতা পরিষ্কার করে দিচ্ছে। এটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এরপরে সবাইকে নিয়ে আরো পুরো মাজার শরীফ ঘুরে দেখি, এবং পদ্মার পারে যেহেতু মাজার শরীফ, তাই পদ্মার পারে যাই। সেখানে গিয়ে ছেলের সাথে সময় পার করি, ওর সাথে মজা করি, আনন্দ করি, সবার সাথে সময় দেই এবং পুরো মাজার শরীফটা ঘুরে ফিরে দেখি। তো বন্ধুরা, আজকে তেমন কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঘুরতে চলে যাই, তাই তেমন ভালোভাবে ভিডিও তৈরি করতে পারলাম না। তারপরেও মাজার শরীফ নিয়ে যে তথ্যগুলি দেওয়ার চেষ্টা করেছি, সেখানে যদি কোনো ভুল তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে সংশোধন করে দিবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং এই মাজার সম্পর্কে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।